আজকে আমার বরের আর আমার ছেলের ইচ্ছা হয়েছে কোনো মাংস টাংস কিচ্ছু নয়, আজকে শুধুমাত্র ফ্রাই আর ডাল খাবে। ফ্রাই বলতে ওই মাছের সমস্ত ফ্রাই, যেমন ধরো এখানে আমি কিছু লোটে মাছ নিয়ে নিয়েছি, কিছু তোপসে মাছ নিচ্ছি, আর এটা হচ্ছে বাতাসি ফ্যাঁসা। এটা সচরাচর দেখা যায় না, এই মানিকতলা বাজারেই কালকে পেয়েছে আর বলছে আমি ছাড়িয়ে প্রথমে গিয়েই একেবারে হামলে পড়েছি। 3 রকমের আজকে ফ্রাই হবে, কেমন করে করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছগুলোকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। কি মশলা দিয়ে ম্যারিনেট করব? প্রথমে নিয়েছি পুদিনা পাতা, খুব সামান্য নিয়েছি, কেন পুদিনা পাতার একটা উগ্র গন্ধ না বড্ড নাকে যায়, খারাপ লাগে, ওই জন্য যে যতটা প্রয়োজন ততটাই নিয়েছি। ওই ধরো 4-5 পাতা ডান্ডি আর কি, যে পাতাগুলো বেরোয় ওইটুকুনি পাতা। কাঁচা লঙ্কা নিয়েছি, ধনে পাতা নিয়েছি, ধনে পাতা দেখে একটু করবে না, কারণ ধনে পাতাগুলো একটুখানি হলুদ হলুদ হয়ে গেছে কয়েকটা পাতা। এর মধ্যে নিয়েছি পেঁয়াজ, একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি কিছু রসুন। এটাকে এবার পেস্ট করে নেবো প্রথমে। এইবারে মাছগুলোকে ম্যারিনেট করব। একদম জল ছাড়া পেস্ট করেছি, কারণ পেঁয়াজের একটা রস আর শাকেরও মানে ওই ধনে পাতা আর পুদিনা পাতারও একটা জল বেরোবে, সেই জন্য আর কোনো জল দিইনি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন, একটু জিরে গুঁড়ো, লঙ্কা যদি আরও খেতে চাও তাহলে লঙ্কা দিতেই পারো, আমি পরে একটু গুঁড়ো লঙ্কা দেবো, এখনই দিচ্ছি না, আর একটু সামান্য হলুদ। এবার এটাকে আধ ঘন্টা থেকে 45 মিনিট বা 1 ঘন্টা চেয়ে যেরকম পারো ম্যারিনেট করে রাখবো। এইবারে এর মধ্যে একটু আমি ভিনিগার দিয়ে দেবো, কেউ লেবুর রস দিতে পারো, আবার কেউ দইও দিতে পারো। আমার ভিনিগারটাই আমি প্রেফার করি, ওই জন্য আমি ভিনিগার দিলাম। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা হয়ে গেছে, কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এবারে ব্যাটারটা করে নেবো। প্রথমে একটা ডিম দিয়েছি, এরপরে দেবো সামান্য ময়দা, এবারে দেবো সামান্য চালের গুঁড়ো, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, এই কর্নফ্লাওয়ার একটু দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, কর্নফ্লাওয়ারটা দিলে বেশ মুচমুচে হয়। এবারে দিয়ে দেবো প্রয়োজন মতো নুন, হলুদ, কালো জিরে, আর একটু রসুন বাটা, সেটা আমি জল দিয়ে একেবারে মিক্সির বাটিটা ধুয়ে নিয়েছি। এটাকে এবার একটু ব্যাটার করে নেবো, যতটা জল লাগবে সেই দিয়ে। ভিরু আসলি মজা, ব্যাটার তৈরি। এইবারে শুধু এক একটা মাছ নেব, ডোবাবো ব্যাটারে, আর কড়াইতে ছাড়বো। অ্যাকচুয়ালি এখন সব মাছ করবো না, বাড়ি থেকে অর্ডার এসছে, একটু করো, সেটা একটু শুধু শুধু খাবো। এই প্রথমে লোটে মাছ দিলাম। লোটে মাছ অনেকে আবার মাঝখান থেকে চিড়ে নেয়, আমাদের আবার এটা খেতেই বেশি পছন্দ করে। এই দিয়ে দিলাম। কেউ বেসনের ব্যাটার করে, আমার এই ব্যাটারটা খেতে বেশি পছন্দ হয়, তাই জন্য আমি এই ব্যাটারটাই করার চেষ্টা করি। লো ফ্লেম রেখে দেবে, নাহলে কিন্তু মাছের ভেতরটা একদম হবে না। দেখো কেমন লাগছে, পুরো মনে হচ্ছে কোনো সি বিচে চলে এসেছি, নয় দীঘার উদয়পুর আর নয়তো পুরীর সি বিচ। এত খেতে সুন্দর হয়েছে যে কি বলবো। বাকি কয়েকটা রেখে দিয়েছিলাম দেখানোর জন্য, সেটাই দেখাচ্ছি, বাকি সব উঠে গেছে অলরেডি। এবার দেখো, সত্যি সুন্দর লাগছে, অপূর্ব। এটা ভাত দিয়েও খেতে পারো, আবার এইরকম স্যালাড সস দিয়েও খেতে পারো। কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু। এবার আমরা খেয়ে নিই, তোমরাও দেখে যদি লোভ লাগে অবশ্যই বাড়িতে করে খেও। টাটা।